নমস্কার বন্ধুরা, মায়ের রান্নার জাদুতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মালাই কোফতার রেসিপি শেয়ার করব। প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি গ্রেট করা পনির, এক বাটি গ্রেট করা সেদ্ধ আলু, 1 চামচ কাজু, 1 চামচ কিশমিশ, হাফ চামচ লঙ্কা কুচি, আদা কুচি, স্বাদ মতো নুন, 1 চামচ গোলকি গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিন। তারপর পনির আর আলুর মিক্সচারের মধ্যে 6 চামচ ময়দা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিন। মিক্সচার থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এইভাবে একটু ভালো করে রাউন্ড করে নিতে হবে। কোপ্তাগুলোকে এবার গরম তেলে ভেজে নেব। ভাজার সময় তেলের টেম্পারেচারটাকে মিডিয়াম রাখবেন, না হলে ওপর থেকে কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু একদম কুক হবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আস্তে আস্তে এটার মধ্যে কালারটাও চলে আসবে। যখন দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে, এটাকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে। গ্রেভিটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3টে এলাচ, দারচিনি। এরপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর সামান্য আদা, 2টো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পিস কাজু বাদাম। সব কিছু পেস্ট করে গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, 1 কাপের মতন ফ্রেশ ক্রিম, হাফ চামচ চিনি। চিনিটা দেওয়ার পর আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মালাই কোফতার গ্রেভিটা কিন্তু তোমরা একটু পাতলাই রাখবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রেভিটা ঘন হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য কেশরি মেথি। কেশরি মেথি দেওয়ার পর গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কোফতাগুলো। একটু নাড়াচাড়া করেই ব্যাস আমাদের মালাই কোফতা কিন্তু একদম তৈরি। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা আমি আপনাদেরকে দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।